হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেঘা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমি রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখন একটা অকেশনে যাব, যেটা দুঃখনীয় একটা অকেশন। তো আমার বাবা বাড়ির পাশে অকেশনটা, সেখানেই যাব, মানে আমার বাবার বাড়ি যাব। কি খুশি, সেজন্য তো বাবার বাড়ি যাচ্ছি, তাই একটু ভালোই সেজেছি। আর দুঃখনীয় হোক যাই হোক, পাপা বাড়ি বলে কথা, খারাপ সেজে যাওয়া যাবে না। তো ভালোই সেজেছি, হালকা। তো তোমরাই বলো, এটা ভালো না সিম্পল না বেশি, তোমরা কমেন্টে জানিও। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো সেখানেই যাব। তো আমার ছেলে দেখো খেলা করছে, দেখো রেডি হয়ে গেছে কিন্তু ওখানে খেলা করছে। তো আমার শাশুড়ি মা রেডি হচ্ছে। তো চলো দেখি কত দূর রেডি হলো। তো দেখো আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে। তো কোথায় যাচ্ছ মা আজকে? আজকে বিয়ে বাড়ির পাশে নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়িও যাবো আর নিমন্ত্রণ খেতে যাচ্ছি। ও, বিয়ে বাড়ি যাবে বলে কথা, একটু না সাজলে হয়? তো অকেশন দুঃখনীয় হোক যেটাই হোক, তো সেটা বড় ম্যাটার করে না। আমরা যাচ্ছি পাপা বাড়ি, তো মা যাচ্ছে তার বিয়ে বাড়ি। তো আমার হাজবেন্ডও যাবে, ছেলে তো রেডি হয়ে গেছে, হাজবেন্ড স্নান করছে। তো রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো, মানে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি এখানে। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আমি সেখানকার ভিডিও কিছু নিইনি, যেহেতু অনেক লোকজন ছিল। আর এখানে একটা দুঃখনীয় একটা ওকেশন, তো সেখানে গিয়ে আমি চাই না কোনো ভিডিও করতে, তোমাদেরকে দেখাবো বলেছি। তো জাস্ট একটু দেখিয়ে দিলাম যে আমি সত্যি বলছি না অন্য মিথ্যে কথা, এই জন্যই আর কি একটু দেখিয়ে দিলাম যে সত্যি সত্যি আমরা একটা ওকেশনে এসেছি। তো এখানে তো আমি বেশি কিছু তোমাদের দেখাচ্ছি না, এই যে জাস্ট একটু বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু বেশি লোকের ভিতরে এই অনুষ্ঠানটা আমার দেখানোর কোনো ইচ্ছা ছিল না আর কি। তো যাই হোক, আমি আমার বাবার বাড়ি এখানে চলে এসেছি, আমার পাশেই অনুষ্ঠানটা আর পাশেই আমার বাবা বাড়ি। তো এখানে আমি একটু এসে আয়নায় দেখছি নিজেকে। আর এদিকে দেখেছো আমার শাশুড়ি মা আর বাবা দেখো গল্প করছে, সেই বিয়ান বলে কথা, গল্প না করলে হয়। আর এই জায়গাটা দেখছো তো, আমার বাবার আন্ডার, এখানে কেউ গিয়ে বসতেও শুতেও পারে না, যেহেতু আমার বাবা প্রচুর চা খায়, তাই ইন্ডাকশন সবসময় রেডি করাই থাকে। আর এদিকে আমার বড়মশাই একটু, আমার দাদা তো বাড়ি থাকে না, আমার দাদার গাড়ি, নতুন গাড়ি কিনেছে, তো একটু স্টার্ট দিয়ে দেখছে। অনেক সময় ইঞ্জিন বসে যাওয়ার ব্যাপার থেকে একভাবে রেখে দিলে, তাই একটু দেখছে, মানে একটু ঠিকঠাক আছে কিনা একটু দেখছে আর কি, ওখানে স্টার্ট দিয়ে। আর এদিকে আমার মা দাঁতে গু ডলছে, মানে গুড়াক্ষু ডলছে, দাঁতে যন্ত্রণার জন্য ডলতে হয়। আগে ডলতে পারতো না, এখন অভ্যাস হয়ে গেছে। তো এখনকার মতন এই পর্যন্তই, বাই।